দেখো আজকে পনির পোস্ত বানাবো। এই যে পেঁয়াজ, জিরে, মৌরি এটা দিয়েছি তেলে, এটা একটু ভাজা হবে। একটু তেজপাতা দিয়েছি যাতে একটু জাস্ট একটা ফ্লেভার হয় এই জন্য। আর এই যে পনির ভেজে রেখে দিয়েছি, এখানে আলু, আর এই যে পোস্ত বাটা, অল্প একটু লাল লঙ্কা বেটেছি একটু কালারের জন্য, আর এই যে কাঁচা লঙ্কা, ব্যাস এটা দিয়েই পনির পোস্ত হবে। আলু ভাজা একটু দিয়েছি, লাল লাল করে আলুটা একটু ভেজে নিয়েছি আমি, এই যে দেখো। আর এই যে পনির ভেজে জলে একটু ডুবিয়ে নিয়েছি, ডুবিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম হয়, নরম হলে ভালো লাগবে ঝোলে দিলে। আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে এখন, এখানে পোস্ত বাটা সঙ্গে একটু বাদাম বাটা দিয়েছি। আর এই যে পেঁয়াজটা লাল লাল করে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভালো করে ভাজা করতে হবে যাতে পেঁয়াজ আর জিরে মৌরির যে ফোড়নের একটা সুন্দর ফ্লেভারটা আসে। এখানে শুধু মশলার একটা ফ্লেভারেই কাজ হবে, সেরকম কিছু না। রান্নাটা খুবই ইজি, আগে রেডি করাই থাকে, করে নিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেল, আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। এখন এখানে আমি আলুটা ছেড়ে দিচ্ছি, আলুটা ছেড়ে দিলাম। আলু ছেড়ে আলুর সাথে পেঁয়াজ একটু দিয়ে তারপরে পনিরটাকে একটু জলের থেকে উঠিয়ে চিপে আলাদা বাটিতে রাখতে হবে একটু, যাতে জলটা না থাকলেও ভালো লাগবে। এই যে নরম হয়ে গেছে, পনিরটাও কড়া করে ভেজে এরকম করে দিলে নরম হয়ে যাবে, জলে একটু ভিজিয়ে রাখলে। একটু চিপে চিপে নিচ্ছি, ঠিক আছে। তাহলে হয়ে গেল। করতে কতক্ষণ, খেতেও বেশিক্ষণ লাগবে না, পট করে হয়ে যাবে খাওয়া। রান্না করতেও বেশিক্ষণ লাগে না, খেতেও বেশিক্ষণ লাগে না। তারপরে গরম এই যে দিলাম, একটু নেড়ে চেড়ে এখন এখানে পনিরটা আর এটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন বুঝে গেলে এইভাবে পনির পোস্ত বানাতে হবে। ঠিক আছে, তাহলে একটু কমপ্লিট হয়ে যায়, তারপরে আবার বাকিটা দেখাবো। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করছি তো, সেজন্য কড়াইয়ের আওয়াজটা পাওয়া যাচ্ছে। একাই আজকে সবাইকে দেখি করে, তো ভাবলাম দেখি আমিও ক্যামেরাটা ধরে হয় নাকি। হ্যাঁ, এই যে পনির পোস্ত, এই যে পনিরের সাথে একটু নাড়াচাড়া হয়ে যাচ্ছে। আর পনির, আর এই যে একটু কাঁচা লঙ্কাও দিব একটু চিড়ে। হ্যাঁ, একটু আচ্ছা, আমি একটু
সামান্য জল দিয়ে দিব। জল দিব। বাটিতে একটু পনির লেগেছিল, একটু জলে ভিজিয়ে একটু জলে গুলে নিয়ে একটু জল জল হয়ে যাবে, মাখো মাখো ব্যাপারটা হবে জলে, ব্যাস ভালো লাগে। আর খেতেও ভালো লাগবে, পুরো ভাজা ভাজা হবে না। এইবার আমি একটু কাঁচা লঙ্কা দেবো। দেখো হয়ে গেল। ঠিক আছে, বাকি কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে, একটু লালচে লালচে হয়েছে, সামান্য একটু দিয়েছি। হ্যাঁ, এই যে এটা এই পজিশন হচ্ছে। হ্যালো, পনির পোস্ত হেভি লাগবে বন্ধুরা, খেয়ে দেখো। আমি কমপ্লিট হয়ে গেলে আবার একবার দেখাবো।